এভাবে না খেলে দেহ ভেঙে যাবে যে। নিন, ডাবের জলটুকু খেয়ে নিন। কতজন পাহারায় আছে রে? এখান থেকে পালানো অসম্ভব মহারানী। বাঁদিকে যত দূর চোখ যায় শুধু জল আর জল। সেই বিশাল সরোবরে বিজয়নগরবাসী মৎস্য চাষ করে, আর সেই মৎস্য পাহারা দেবার জন্য আছে কুকুর, বাজ পাখি। আর ডান দিকে গভীর অরণ্য, সেখানে বন্য পশুর ভয়। এই যে পথ, এই পথ সোজা গিয়ে মিশেছে সেই কুন্ডা ভেট্ট দুর্গে, যেখানে আমার বীরপুত্র বীরভদ্র দাঁতে দাঁত চেপে মোকাবিলা করছে রাজা কৃষ্ণদেব রায়ের। হায় হায় জগন্নাথ, একই দশা করলে আমার। উৎপলমণি গজপতি যার স্বামী, তার পট্ট মহিষী আজ বন্দিনী কৃষ্ণদেব রায়ের হাতে। আস্তে আস্তে মহারানী, আস্তে। প্রহরী শুনতে পেলে প্রাণ সংশয় হতে পারে। কিসের প্রাণ? যার নারী কাটা ধন যুদ্ধে রক্ত ঘামে ভিজে ছুটোছুটি করছে, তার প্রাণের মূল্য কি? সবের জন্য দায়ী সেই সন্ন্যাসী। কে? কার নাম করছিস তুই? চৈতন্যদেব। সারা উৎকলবাসী তাই বলে। স্তব্ধ স্তব্ধ। সেই সর্বত্যাগী সন্ন্যাসী, তার নামে এই কথা শুনলেও মহাপাপ। কতদিন আপনি মুখ বন্ধ করে রাখবেন মা? সাধারণ প্রজা থেকে শুরু করে সবাই একই কথা বলে। সবাই বলে মহারাজ যদি এতটা দুর্বল না হতেন, অতটা যদি উনি ঢলে না পড়তেন, তাহলে দশা হতো না। চুপ, একেবারে চুপ। সে কথা ভেবে লাভ নেই উৎকল মহিষী। লোকে বলে উৎকল মহিষীর বড় ব্যক্তিত্ব, গর্ব। কিন্তু সে গর্বটা আজ খর্ব হয়েছে দেবী চন্দ্রপ্রভা। অধমের নাম কৃষ্ণদেব রায়। বিজয়নগরবাসী আমাকে তাদের নেতা নির্বাচিত করেছেন। সেই কর্তব্য পালনের জন্যই আমার এখানে আসা। সেই রাজকর্তব্য পালনের জন্যই এই সব এত কিছু। তাই তো রাজা, এত সীমান্ত সংঘর্ষ, হানাহানি, মায়ের কোল থেকে তার ছেলেকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র। ধন্য ধন্য আপনার রাজকর্তব্য বোধ রাজা। আমি কিন্তু আপনার কাছ থেকে আরেকটু সহিষ্ণুতা আশা করেছিলাম উৎকল সম্রাট। দেখুন, আপনাকে বন্দী করে রাখা এবং যুবরাজ বীরভদ্রর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা দুটোই আমার রাজকর্তব্য। তার মানে আপনার কাছে অন্যতম রাজকর্তব্য বলে আপনি মনে করেন? নিশ্চয়ই, অবশ্যই। শুধু সীমান্ত রক্ষা করা নয়, সীমান্ত বর্ধিত করাই হচ্ছে রাজার অবশ্য কর্তব্য। চাণক্য এ কথা বলে থাকে। যদিও গজপতি প্রতাপ রুদ্রদেব এ কথা না মানলেও। আপনার মুখে আমার স্বামীর নিন্দা আমি শুনতে চাই না। কি অপূর্ব প্রতিভক্তি প্রাণে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে কষ্ট করে যে আপনাকে শুনতে হবে দেবী চন্দ্রপ্রভা। বাধ্য করবেন? বাধ্য করতেও পারি, কারণ আপনি এখন গৃহবন্দী আর আমি জয়ী। দেবী, যুদ্ধ তার নিজস্ব নীতিতেই চলবে। বৈষ্ণব নীতিতে আর যুদ্ধ চলবে না। বারবার যেন তেন প্রকারে আমার স্বামীর ধর্মবিশ্বাসের কথা আপনার মুখে উঠছে কেন? বিজয়নগরের অধিপতির কাছে এমন অশিষ্টাচারের আশা করি। সত্য বলবো দেবী, পূর্ব ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজ্য হচ্ছে উৎকল। নিশ্চয় বিজয়নগর, চেত, ত্রিপুর, গৌড়, কামতা, কামরূপ, ফয়দাবাদ, অযোধ্যা, মগধ, প্রয়াগ, জৌনপুর, এসবের মধ্যে উৎকল সর্বশ্রেষ্ঠ। কৃষিতে, শিল্পে, সৈন্যে, সামর্থ্যে উৎকল। কিন্তু
কলিঙ্গের আজ এমন দুর্দশার পেছনে দায়ী একমাত্র মহারাজ প্রতাপ রুদ্রের ধর্মান্ধতা। রাজার রাস যদি আলগা হয়ে যায় তাহলে রাষ্ট্রের ক্ষতি, আর সেটাই ঘটছে মহারানী। বীর পুত্র আপনার কন্যাবিদ্ধ দুর্গের পঞ্চদিক আমরা ঘিরে ফেলেছি, তবু সে নত হয়, লড়ছে সে, সিংহ শিশুর মতো লড়ছে সে। কোন চৈতন্য দেব, কোন জগন্নাথ দেব তাকে বাঁচাতে পারছে না, সে কথা জেনেও আপ্রাণ সে লড়ছে মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য। এখন শিউরে উঠে কোনো লাভ নেই দেবী। যুদ্ধ হচ্ছে শকুনির পাশার মতো। সর্বশান্ত নিঃস্ব না হলে সে খেলা শেষ করা যায় না। একজনকে তো হারতেই হয়। জীবনে কখনো কারো কাছে করজোরে কিছু প্রার্থনা করিনি। সে একবার পুত্র বীরভদ্রের জন্মের আগে জগন্নাথ দেবের কাছে হাত জোর করে বলেছিলাম, হে দেব, এমন সন্তান দিও যাতে আজীবন আজীবন মা হিসেবে আমি গর্ববোধ করতে পারি। তারপর আবার এই কারো কাছে হাত জোর করে আমি কিছু প্রার্থনা করছি। আপনি আমাকে বিব্রত করছেন মহারানী। আপনি অসংকোচে বলুন। রাজকর্তব্যে বাধা না পড়লে তা অবশ্যই পূর্ণ হবে। উঠুন, রাজার সামনে দাঁড়িয়ে রানীর মতো আদেশ করুন। রাজা, বীরভদ্রের অবরোধ আজ না হোক কাল ভেঙে পড়বে, আর যদি সেই শেষ যুদ্ধে সে না, আগে থাকতে এত অমঙ্গল কেন ভাবছেন? মায়ের মন প্রথমেই কুগায় রাজা। যদি সেই যুদ্ধে সে চলে যায় তাহলে তো ফুরিয়েই গেল, আর যদি জীবন্ত ধরা পড়ে আমি তার প্রাণ ফিরিয়ে দেব। আমি তার প্রাণ ফিরিয়ে দেব, কথা দিলাম। কৃষ্ণ, আপনি এবার আমাকে যেমন খুশি বন্দি রাখুন, আমি নিশ্চিন্ত। আমার কন্যার দুর্লভ ভাগ্য, স্বয়ং নিত্যানন্দ অবধূত আমার জাহ্নবার পানি প্রার্থনা করেছেন। এমন প্রস্তাব যে আসতে পারে এ আমি স্বপ্নেও ভাবিনি ভাই। স্বপ্ন তো বাস্তব হয়েছে সূর্যদাস। বিয়ের দিনক্ষণ স্থির করে ফেলুন, শুভ কাজে দেরি করতে নেই। শুভস্য শীঘ্রম। আমায় আমায় ক্ষমা করবেন অবধূত, এ বিবাহে আমি সম্মতি দিতে পারছি না। আমি জানি আপনি একজন মহামানব, কিন্তু পিতা হিসেবে। কি বলছেন কি সূর্যদাস পণ্ডিত? সারা গৌরবঙ্গের সব বিবাহযোগ্য পাত্রের পিতারা নিত্যানন্দ অবধূতের মতো জামাতার স্বপ্ন দেখেন। সেখানে আপনি তো মেঘনা চাইতে জল পেয়ে গেছেন। আকাশে চাঁদ নিজে হাতে এসে আপনার হাতে ধরা দিয়েছে, তাতেও আপনার মত নেই কেন? আমি জানি রাঘব পণ্ডিত, আমি সব জানি, সব বুঝি। আমার ঘরেও যে দুটি বিবাহযোগ্য কন্যা আছে সে কথা আমি এক মুহূর্তের জন্যও ভুলি না। ওরা যে আমার গলার কাটা। তাহলে আপনার আপত্তিটা কোথায়? আমি ব্রাহ্মণ, সমাজে বাস করি, জাত যাবার ভয় তো আছেই। তাছাড়া প্রভু হচ্ছেন অবধূত,
অবধূতের তো কোনো জাত নেই, কাজী একজন জাতিহীন অবধূতের সঙ্গে ব্রাহ্মণ কন্যার তো বিবাহ হতে পারে না। অকাট্য আপনার যুক্তি, আমি ফিরেই যাচ্ছি। তবে কি জানেন সূর্যদাস পণ্ডিত, মানুষ ভাবে এক, হয় আর এক। দেখা যাক, রাধা গোবিন্দের যা ইচ্ছে তাই হবে। না না চন্দ্রশেখর, না, এই বিবাহ আমি কিছুতেই সমর্থন করতে পারবো না। কিন্তু আচার্যদেব, শ্রীপাদ নিত্যানন্দের কি দোষ বলুন? স্বয়ং মহাপ্রভু যখন তাকে নির্দেশ দিয়েছেন গৃহী হওয়ার জন্য। আমি শ্রীপাদ ও নিত্যানন্দকে অভিযুক্ত করছি না, আমি বিস্মিত হচ্ছি প্রভুর সিদ্ধান্তে। আমি জানি প্রভু ত্রিকালদর্শী, ভবিষ্যৎ দ্রষ্টা, কিন্তু তবু শুধু রসতত্ত্ব আর ভক্তিবাদ দিয়ে তো বৈষ্ণব সমাজ গঠন করা যাবে না। তার জন্য কাউকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দেবার জন্য। নিত্যানন্দ গৃহী জীবনে প্রবেশ করলে সমাজ গঠনের কাজ ব্যাহত হবে। কিন্তু আমার মনে হয় আচার্যদেব, আমাদের প্রভু বোধহয় একটু অন্যরকম ভেবেছেন। আমাদের প্রভুকে দেখে গৌরবঙ্গের হাজার হাজার মানুষ ঘর সংসার ছাড়ছে। এরকম চলতে থাকলে তো বৈষ্ণব সমাজের ভবিষ্যৎ প্রজন্মই তৈরি হবে না। তাই তিনি নিত্যানন্দকে নির্দেশ দিয়েছেন গৃহী হওয়ার জন্য। তাছাড়া আমাদের নিত্যানন্দের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। মানুষ তাকে বলরাম অবতার হিসেবে মেনেও নিয়েছে। এই নিত্যানন্দই হবে গৃহী বৈষ্ণব সমাজের নতুন রূপকার। তিনি সৃষ্টি করবেন বৈষ্ণব সমাজের এক নতুন ধারা। তার পথ অনুসরণ করে বৈষ্ণব সমাজ এগিয়ে চলবে আরো অনেক দূর। এ যদি সত্যও হয় চন্দ্রশেখর, তবু আমি বলবো, একজন সর্বত্যাগী সন্ন্যাসীর গৃহী হওয়া ভবিষ্যতের মানুষকে খুব ভালো চোখে মেনে নেবে। প্রভুর উচিত ছিল কোন গৃহী ভক্তের উপরে এ দায়িত্ব অর্পণ করা। তবু চন্দ্রশেখর, আমি নিজে বিবাহে উপস্থিত থাকবো না। না, যেহেতু প্রভুর নির্দেশে বিবাহ হচ্ছে, তাই আমি বাধা দেব না, কিন্তু এই বিবাহ আমি সমর্থনও করব না। আমি আসি চন্দ্রশেখর। আমি এই বিয়ে সমর্থন করি অবধূত। অদ্বৈত আচার্য আমার বিয়েতে আসবেন না। আমার বিয়েকে কেন্দ্র করে যেরকম দ্বন্দ্ব দেখা দেবে, এ আমি ভাবতেও পারি না। দ্বন্দ্ব তো স্বাভাবিক। সমস্ত বৈষ্ণব সমাজ আজ এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। নাম গানের মূল স্রোতকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিলে দ্বন্দ্ব তো আসবেই। তবে আপনি ভাববেন না, প্রভুর আশীর্বাদ এবং সমর্থন যখন আপনার সঙ্গে আছে, তখন নতুন পথের দিশা আপনি নিশ্চয়ই দিতে পারবেন। দেবী, আপনি আমাকে সমর্থন করছেন কেন, সেটা কি জানতে পারি? আদর্শ গৃহী জীবনের উদাহরণ হওয়ার জন্য আপনার সংসারী হওয়া প্রয়োজন। সংসারে থেকেও যে ইষ্টলাভ সম্ভব, সেটা তো আপনাকেই প্রমাণ করতে হবে। কামিনী কাঞ্চনের মধ্যে থেকেও যে রাজযোগী হওয়া যায়, মানুষকে আপনি সেই শিক্ষাই দিন ঠাকুর। কিন্তু বৈষ্ণব সমাজের একাংশ যদি বিরোধিতা করেন? হোক না বিরোধিতা, তাতে আপনার জেদ বাড়বে। ভবিষ্যৎ প্রজন্ম যে আপনার পথকে অনুসরণ করবে না, তার নিশ্চয়তা কে দিয়েছে? উদ্দেশ্য যদি এক হয়, তাহলে বৈরাগ্য সাধনে যেমন মুক্তি আসে, তেমনি সংসারে থেকেও বৈরাগী হওয়া যায়। তিনি আমাকে সংসার থেকে সরিয়ে দিয়েছেন,
তেমনি আপনাকে সংসারে ফিরিয়েও এনেছেন। আমরা ভিন্ন পথের যাত্রী হলেও আমাদের উদ্দেশ্য কিন্তু একই। আমি প্রার্থনা করি আপনার এবং দেবী জাহ্নবার সংসার জীবন যেন সুখের হয়। প্রণাম চৈতন্যদেব। আমি বলভদ্র ভট্টাচার্য, আপনার যাত্রা সঙ্গী। আপনি কি যাত্রার জন্য প্রস্তুত? তোমার নামই বলভদ্র, ভারী সুন্দর নাম তোমার, কৃষ্ণ সখা বলভদ্র। চলো আমরা রওনা হই। এখন সবাই গভীর নিদ্রা অচেতন। এই সুযোগে আমরা আমাদের যাত্রা শুরু করি। এটি দিন। আসুন। হে প্রাণনাথ, আমি আসছি তোমার কাছে, তোমার লীলা ক্ষেত্রে। কি বানাম কোথায় থাকো, কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি, রাখো কার পাল। কি বানাম কোথায় থাকো, কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি, রাখো কার পাল। নব বৃন্দাবনে থাকো, নামানো দোহাই। নব বৃন্দাবনে থাকো, নামানো দোহাই। আমারও সাক্ষাতে দিয়া কেন যাও নাই। আপনার মান রাখো, নহে যাও ফিরি। আপনার মান রাখো, নহে যাও ফিরি। তোমারও গৌরব আমি ভেদিতেই পারি। চণ্ডীদাস কহে শোনো আমারও বচন। চণ্ডীদাস কহে শোনো আমারও বচন। তোমারও লাগিয়া ফিরি গহন কানন। কি বানাম কোথায় থাকো, কাহারো রাখাল, কাহারো নন্দন তুমি, রাখো কার পাহাল, রাখো কার পাহাল।